নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবথেকে মানিত, আল্লাহর কাছে প্রিয় ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম মানে হলো শান্তি। আজকে ইসলাম ধর্ম পাওয়ার পরে আমরা আজ খুশি হতে পারি নাই। আজকে ইসলাম ধর্ম আজকে যদি আমাদের না দিত, আজকে আল্লাহর কাছে অন্য কারোর সামনে মাথা নত করতে হতো। আয় মুসলমান, যারা আজকে অন্যের সামনে যারা মাথা নত করে, দুনিয়াতে তাদের চেহারার কোনো আপনার নূর থাকে না। আর যারা নামাজ পড়ে, দ্বীন ইসলামকে মানে, মৃত্যুর সময়তেও তাদের চেহারাতে নূর দেখতে পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিধর্মীরা যখন মারা যায়, যখন তাদেরকে সৎকার করার জন্য যখন আপনার নিয়ে যায়, ওই আপনার নিয়ে চলে যায় শ্মশানে, নিয়ে চলে যায়, ওই আপনার কাঠগুলোকে সাজিয়ে দিয়ে যখন আপনার লাশটাকে পোড়ানো হয়। আয় মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর ধর্ম দিয়েছে। দেখো, একটা যদি যুবতী মহিলা মরে যায় বা যুবক ছেলে মারা যায়, বাপ মারা যায়, মা মারা যায়, তাদের ধর্ম অনুযায়ী যখন আপনার পোড়ানো হয়, তারা সবাই থাকে, সবার সামনে দাও 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 করে বাপ উলঙ্গ হয়ে পড়ছে, মা উলঙ্গ হয়ে পড়ছে, যুবতী বোন উলঙ্গ হয়ে পড়ছে। আমার ভাইরা, বেটা যদি মারা যায়, বেটা উলঙ্গ হয়ে পড়ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন ধর্ম দিয়েছে যে আমাদের মৃত্যুর পরও আমাদের সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি গ্রামে মারা যায়, সে জীবনে নামাজ পড়ে নাই, কিন্তু তার নামটা আছে মুসলমানের খাতায়, মুসলমান পাড়ায় বাস করে, তার বাপ মুসলমান, সে মুসলমান পরিচিত, কিন্তু মুসলমান আজকে শুকর আদায় করতে পারে না। মুসলমান নিজেকে আজকে চিন্তা করতে পারে না, নিজেকে আজকে চিনতে পারে না। আয় মুসলমান, আপনি নামাজ পড়েন না, আজকে জুমা মসজিদের আজকে আপনার জলসা, বাইতুল মুকাররমের জলসা, এতগুলো আলেম ওলামা আছে। যদি আমি একটা কথা আজকে কোরআন হাদিসের বাইরে বলি, যদি আজকে ভুল বলি, আমাকে ছাড়বে না। এতগুলো আপনার মোবাইলে রেকর্ডিং হচ্ছে, আমাকে ছাড়বে না। গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী মোবাইলে দেখবে। আপনাদেরকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়বে আর বেঈমান নামাজ পড়ে না। মুসলমানের পরিচয় হলো নামাজ পড়বে। এই যে আপনার ঈদ গেল, ঈদের রাত্রিতে আমাদের গ্রামে দেখেছে, কি বললেন, জীবনে ও রোজাও করলো না, জীবনে ও নামাজও পড়লো না, তারাবির নামাজ পড়লো না, কিন্তু গোশত আনতে গিয়ে সে আওয়াজ করছে, 5 কিলো গোশত আমাকে দে। বুঝতে পারছেন না? 5 কিলো মাংসটা আগে খাচ্ছে। আপনাদের এলাকায় মনে হয় মাংস হয়নি নাকি? ঈদে হয়েছে? হ্যাঁ, প্রচুর হয়েছে নাকি? 30টা। ওরে বাপ রে বাপ, তো বিশাল ব্যাপার তো। তাহলে সুবহানাল্লাহ, মুসলমান গরুর গোশত খেয়ে মুসলমান নয়। মুসলমানের পরিচয় হলো মুসলমান নামাজ পড়বে। আল্লাহ বলা, আজকে নামাজ আমরা পড়তে জানি না, নামাজ আমরা পড়ার কথাও ভাবি না। বন্ধু চলেন নাকি? হ্যাঁ, চলে যান। দেখো, আমি তো গুছাচ্ছি কেবল। আর যারা গরম লাগছে একটু দূরে দূরে বসে আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কিন্তু যারা দাঁড়িয়ে আছেন, আমার কষ্ট হচ্ছে। আপনারা হয় চেয়ারে বসেন, নাহলে এখানে বসে যান চুপচাপ। আজকে দেখেন না, আপনাদের ওয়াজ শোনাবো আজকে, একদম প্রমাণ করে দেবো যে নামাজ পড়লে হবে কি, আমি মুসলমান, আমার পরিচয়টা কি। আমি একটা একটা করে বলতে শুরু করেছি। মুসলমান শুনে রেখে দিন, দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলমান আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়বে, মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়বে। দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারে, বসে বসে নামাজ পড়বে। বসে যদি নামাজ না পড়তে পারে, শুয়ে শুয়ে নামাজ পড়বে। শুয়ে যদি না পড়তে পারে, ইশারায় নামাজ পড়বে, তাও পড়তে পারে না। তাতে অসুস্থ হয়ে গেছে বা কোরআন ভাষা নামাজ পড়তে পারে না। মুসলমান প্রথমে জেনে নিন, যদি আপনি জেনে
জেনে বুঝি এক ওয়াক্ত নামাজকে আপনি ছেড়ে দেন 2,88,000 বছর তাকে জাহান্নামে থাকা লাগবে, কত বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য মুসলমান প্রথম পরিচয় আমরা নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।